শোনা যায় আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পারতেছি ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, সামনে আসে না? আচ্ছা ভাই, আচ্ছা একটু ওয়েট, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। তো ভাই, কথা বুঝেন? তো রান ভাই, হ্যালো।
জান্নাত প্লাসমা আছে সিএম নাই আমি কইলাম সিএম মাদ্রাসা কত দিতে ওটাই সিএম তো তাইলে নাই তাইলে পরে তো কোন কে কেন আমার নষ্ট হয়ে আগে জানেন না ভাত দিয়ে পাড়াই এই যে একটা মানুষ আর মুখে দিতে পারি আমরা সবাই একটু হচ্ছে যাদের এখান থেকে সাউন্ড আসতেছে আমরা সবাই একটু হচ্ছে মিউট থাকবো। যে বাবু ঠান্ডা দেশে সে এখন আমি জানি না। ক্লাস কতদিন চলবে? খেলার সময় পাই নাই বাসায় ভালো থাকতে পারা ভাইয়া ক্লাসে হচ্ছে আপনি সব বিষয় হচ্ছে জানতে পারবেন। আমরা হচ্ছে একটু ওয়েট করি। সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে হচ্ছে জয়েন হবে অনেকেই। হ্যাঁ, খুব দ্রুত হচ্ছে আমাদের আজকের সেশনটি শুরু হবে। আচ্ছা, সিয়াম কো জিজ্ঞেস সিয়াম কো সিয়াম আজ থেকে কাজ করার সুযোগ পাবো? জিজ্ঞেস করো সিএম নাই সিয়াম কই আপনারা হচ্ছে একটু মিউট থাকবেন, যাদের এখান থেকে সাউন্ড আসতেছে আপনারা একটু মিউট থাকবেন। আর কে কোথা থেকে হচ্ছে জয়েন করছেন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে লেখেন। মাইয়া পড়াশোনা করে না? মাইয়া মাইয়া ধরলে পায় মাইয়া ধরলে পায় না খেলা করতে পায় খালি হাত কান নাক বাবা তোমার হাত দেখো তো এই যে আঙ্কেল দেখো হাত কই হাত পাও কই পাও দাঁত কই দাঁত দাঁত দেখো দাঁত 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 দেখাও মাইদুল ইসলাম ভাই আপনি হচ্ছে একটু মিউট করবেন। কই আপনার কান এখানে নিচে হচ্ছে মিউট অপশন আছে। তারপর নাক কই নাক নাক চোখ কই চোখ চোখ জিহ্বা দেখো তো দাঁত দেখো তো দাঁত দেখো তো দাঁত পেট কই পেট পেটটা নতুন কই এমনি টুকিটাকি সব জিনিস চিনি এটা চিনি এটা আয়না ফ্যান রে কয় বাতাস বাতাস কই বাজান বাতাস বাতাস কো মাইশা কোন মাইশা যাদের এখান থেকে সাউন্ড আসতেছে আমরা হচ্ছে একটু মিউট করব। শাওন ভাই আপনার এখান থেকে সাউন্ড আসলে আপনি হচ্ছে মিউট করবেন। না, আমার এখান থেকে কোনো সাউন্ড নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর হচ্ছে আমরা কে কোথা থেকে হচ্ছে জয়েন করছি আমরা হচ্ছে একটু ইনবক্সে লিখবো। এখানে হচ্ছে চ্যাট অপশন আছে, আপনারা হচ্ছে চ্যাট অপশনে লিখবেন যে কে কোথা থেকে হচ্ছে জয়েন করছেন আজকে। তোমাদের তো চলে গেছে হজরত। হ্যাঁ হ্যাঁ আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আপনারা হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে লেখেন কে কোথা থেকে জয়েন করেছেন। হ্যাঁ, খুব দ্রুত হচ্ছে আমাদের আজকের ক্লাসটি শুরু হবে।
আমাদের সাথে হচ্ছে কে কোথা থেকে জয়েন হয়েছেন আপনারা হচ্ছে আমাদের চ্যাট বক্সে একটু লিখেন। আচ্ছা, অনু তো আমি নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রিপন ভাই হচ্ছে মেসেজ দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে আপনি কোথা থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছেন? রিপন ভাই, এটা হচ্ছে লিখেন। আচ্ছা, ভাইয়া আপনার সাউন্ডটা কমাইতেছে। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যায় ভাইয়া? ধন্যবাদ আপনাকে। সবাই এখন শোনা যায়। যাদের এখান থেকে সাউন্ড হয় আমরা হচ্ছে একটু মিউট রাখবো, কারণ হচ্ছে আপনার জন্য অনেকেরই সমস্যা হবে। ভাই সবাই মিউট করে দেন, আওয়াজ হয় নয়েজ হয় অনেক। ভাই সবার ভিডিও আর মিউট করে দেন, ভিডিও ভিডিও অপশনটা মিউট করে দেন আর সবকিছু অফ করে দেন। আমরা হচ্ছে ভিডিওতে থাকবো, হ্যাঁ। কারণ হয়তো হচ্ছে আপনি যখন ক্লাস করবেন তখন হয়তো হচ্ছে ভিডিওতে না থাকলে টিচার কিন্তু হচ্ছে বুঝতে পারবেন আপনি হচ্ছে ক্লাসে আছেন কিনা। ঠিক আছে, আমি হচ্ছে সবাইকে মিউট করে দিব ক্লাস হওয়ার সাথে সাথে। আপনারা সবাই হচ্ছে ভিডিওতে থাকবেন। আর খুব দ্রুত আমরা হচ্ছে শুরু করব, কারণ হচ্ছে 8টা 10-এ হচ্ছে অনেক জায়গায় আজান হবে। ইনশাআল্লাহ আমরা হচ্ছে আজানের পরেই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটি আমরা শুরু করব। আশা করি কেউ হচ্ছে বের হবেন না, সবাই হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ ভাই। আচ্ছা, শাওন ভাই হচ্ছে আমাদের সাথে হচ্ছে সাদুল্লাপুর, সাদুল্লাহপুর থেকে হচ্ছে, এটা কোথায় ভাইয়া? গাইবান্ধা। আচ্ছা আচ্ছা, গাইবান্ধা থেকে হচ্ছে কানেক্ট হয়েছেন। আর বাকি যারা আছেন আপনারা হচ্ছে কোথা থেকে কানেক্ট হয়েছেন আপনারা হচ্ছে একটু কমেন্ট বক্সে লিখবেন। পানি দেন তো জি। হ্যাঁ হ্যাঁ। জি জুবায়ের ভাই, হচ্ছে আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার কিছু বলার থাকলে আপনি হচ্ছে কমেন্ট বক্সে বলতে পারেন। পানি দেন তো। আমি আপনার এই ক্লাসটা লয়া সোহাগ ভাই, আধা দিন নিয়ে নেবে, একটু দিও বললাম যে একটু আধা দিও। আপনাদের এখানে যাদের এখানে সাউন্ড হইতেছে ভাইয়া, আপনারা হচ্ছে কেউ আনমিউট করেন না।
কারণ আপনার জন্য হচ্ছে ক্লাসে আরেকজনের হ্যাম্পার হবে। আচ্ছা, আমাদের হচ্ছে নাজমুল ভাই আমাদের সাথে হচ্ছে কুষ্টিয়া থেকে কানেক্ট হয়েছেন। বাকি যারা আছে আপনারা হচ্ছে চ্যাট বক্সে আপনাদের কোথা থেকে জয়েন হয়েছেন আপনারা একটু লিখবেন। আর আপনারা সবাই চেষ্টা করবেন, আমাদের হচ্ছে আজকের ক্লাসটি শুরু হবে 8:15-তে। আপনারা চেষ্টা করবেন হচ্ছে সবাই ভিডিও মোডে আসার জন্য। কোন আপু যদি হচ্ছে আমাদের সাথে জয়েন করেন, আপনারা হচ্ছে পর্দা করে হচ্ছে ভিডিওতে থাকতে পারবেন। আচ্ছা, আমাদের হচ্ছে আব্দুর রহমান ভাই আমাদের সাথে হচ্ছে, উনি হচ্ছে সাতক্ষীরা থেকে জয়েন করেছেন। আমাদের হচ্ছে সজল ভাই, উনি হচ্ছে আপনার নাটোর জেলা থেকে জয়েন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ ভাই আপনাদের। বাকিরা কোথা থেকে কানেক্ট হয়েছেন আপনারা হচ্ছে আপনাদের নাম আর হচ্ছে আপনাদের ঠিকানা কোন জায়গা থেকে জয়েন হয়েছেন আপনারা হচ্ছে একটু লিখেন। আচ্ছা, মাইদুল ভাই হচ্ছে কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে একটু বলবেন যে কি করছেন, কোথা থেকে জয়েন করেছেন। মাইদুল ভাই আপনি চাইলে হচ্ছে আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানে সবার ফাঁকা থাকে। ভাইয়া আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম সাভার থেকে জয়েন করছি। আচ্ছা, শুক্রবার ঠিক আছে দিন ভাইয়া, ধন্যবাদ। আপনি হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে ক্লাসে থাকবেন আশা করি তাহলে। শুক্রবার সকালে করা যায় না তাহলে জানি ঠিক আছে, ক্লাসটা হয়ে আমি যাবে। আমি হচ্ছে যাদেরকে হচ্ছে ডাকবো শুধুমাত্র হচ্ছে তারা দোকানটা একটু হয়ে যাবে। আনমিউট করে কথা বলবেন, আর বাকিরা হচ্ছে একটু মিউটে রাখবেন। আচ্ছা, আমি দেখতে শুক্রবার পাচ্ছি দিন আমাদের যে সাথে কোনো হচ্ছে সময় প্রথম করবেন থেকেই সকাল বিকাল। জয়েন হয়েছেন ডাক্তার জাহাঙ্গীর ভাই। আচ্ছা ভাইয়া তাহলে আমি হচ্ছে কোথা শুক্রবার থেকে জয়েন মঙ্গলবার দিন সব হয়েছেন। ফাঁকা থাকছে কথা বলে আপনাকে জানাবো। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আপনি হচ্ছে কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন। জাহাঙ্গীর ভাই, ডক্টর জাহাঙ্গীর ভাই। দুবাই থেকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে আমাদের আরেক ভাই আছে রিপন ভাই। ভাইয়া হচ্ছে কোথা থেকে জয়েন হয়েছেন।
রিপন ভাই, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন? আমাদের সাথে হচ্ছে আরেক ভাই আছে, সাইফুল ভাই। ভাইয়া হচ্ছে কোথা থেকে জয়েন হয়েছেন? মনে থাকে থাকবে সব সময়। হ্যাঁ রিপন ভাই, কোথা থেকে জয়েন হয়েছেন আপনি আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ঢাকা সাভার থেকে আছি, ঢাকা সাভার বিকেএসপি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমাদের সাথে হচ্ছে আরেক ভাই আছে, আব্দুল হাকিম ভাই। ভাইয়া হচ্ছে কোথা থেকে জয়েন হয়েছেন? আরেকজন ভাই হচ্ছে দেখতে পাচ্ছি, এস কে সজল ভাই। হ্যাঁ, আপনারা কিছু বলবেন যে কোথা থেকে জয়েন হয়েছেন। আমাদের সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরেক ভাই আছে, আশিক ভাই। আমাদের সাথে আছে তানিয়া আপু। আমাদের সাথে হচ্ছে ইবা আপু আছে। আমাদের সাথে হচ্ছে আব্দুর রহমান ভাই, জামিল ভাই, অনেকেই কিন্তু হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন। তো আশা করছি খুব দ্রুত হচ্ছে আজকে ক্লাসটি আমরা শুরু করব। আপনারা সবাই হচ্ছে কেউ জুম থেকে বের হবেন না। হ্যাঁ, এখানে হচ্ছে আজান হচ্ছে, আজানের পরে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ।
ধন্যবাদ সবাইকে। আপনারা হচ্ছে সঠিক টাইমে হচ্ছে আমাদের আজকের ক্লাসটিতে জয়েন হয়েছেন। তো আজকে আমরা হচ্ছে আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটি হচ্ছে শুরু করব। তো আজকে হচ্ছে আপনারা জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং A to Z সম্পর্কে। এবং আজকে হচ্ছে এবং আমাদের এইখানে যিনি টিচার হিসাবে আছেন উনি হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবারে হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার। আপনারা যদি হচ্ছে এমডি নুর নবী খান হচ্ছে লিখে গুগল করেন উনার বায়োডাটা কিন্তু হচ্ছে পাওয়া যাবেন। ঠিক আছে, তো এমন মানে টিচার হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ক্লাস যিনি আপনার ট্রেনার হিসাবে থাকবেন তিনি হচ্ছে আপনার এমডি নুর নবী খান। তো আজকের সেশনটি হচ্ছে যিনি করবেন তিনি হচ্ছে একজন টপ রেটেড, তিনি হচ্ছে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। তো আশা করি আপনারা হচ্ছে আমাদের সাথে একদম হচ্ছে আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কারণ হচ্ছে আমাদের শেষে একটি কুইজ থাকবে। যারা হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটিতে না থাকবেন তারা কিন্তু হচ্ছে এই সেশনটি আপনারা হচ্ছে মিস করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সাথে হচ্ছে আমাদের যিনি হচ্ছে আজকে রিপ্রেজেন্টার আছে তিনি হচ্ছে আমাদের সাথে আজকে ক্লাসটি হচ্ছে শুরু করবেন। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে সেশনটি এখন শুরু করব। তো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ রায়হান আপনাকে। আমি আইশিওর একাডেমি থেকে আপনাদেরকে আজকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো আসলে বিষয়টা কি। তো আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি আপনাদের একটু কোনো কোয়েরি থাকে আমরা লাস্টে গিয়ে নিব ইনশাল্লাহ। তো আপনাদের জন্য লাস্টে একটি স্কলারশিপের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি 50,000 টাকা মূল্যের সমমূল্যের ডিজিটাল টুলস গিফট থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে অনলাইন ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সকলকে আমরা আইশিওর একাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হতে পারে আপনার এই সেমিনার আপনার জীবনের একটা শ্রেষ্ঠ সময় এবং শ্রেষ্ঠ সময়ের ইনভেস্টমেন্ট। দেখেন, পৃথিবীতে আমরা অনেক ধরনের ইনভেস্টমেন্ট করি, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে সময়। তো এটা হতে পারে আপনার শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। হতে পারতো এরকম, আপনি আজকে হয়তো মোবাইল ইউজ করছেন, ব্রাউজিং করছেন, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েছেন, সেটা না করে আজকে আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো একটা সেমিনার আপনি কানেক্টেড হয়েছেন। তো এই জন্য বলবো আপনি একজন লাকি পিপল। তো আপনারা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে এই বিষয়টা একটু দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আমরা কোন ওয়ার্ল্ডে আছি এবং কি হতে যাচ্ছে ইন ফিউচারে। আপনি চাইলে এই ইন ফিউচারের মাঝি হতে পারেন কিনা। তো এগেইন আপনাদেরকে ওয়েলকাম করে আমরা শুরু করছি আইশিওর একাডেমির পক্ষ থেকে। তো আসেন, আসলে ক্যারিয়ারটা কি জিনিস বা ক্যারিয়ারের পাথটা কি জিনিস এটা একটু বলি। প্রথমত হচ্ছে আপনি নিজেও জানেন না আপনি জীবনে কি করবেন। হয়তো আপনার স্বপ্ন আছে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, এই ধরনের স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি, বা কেউ কেউ হয়তো স্বপ্ন দেখি বিসিএস ক্যাডার হব, এটা আমরা সবাই দেখি। কিন্তু আমরা কেউ কিন্তু নিশ্চিত না যে আমরা সেখানে আসলে আমাদের ক্যারিয়ারটা বিল্ড করবো কিনা। ক্যারিয়ারটা আসলে অন্য লেভেলের। আপনার সময়ের সাথে সাথে ক্যারিয়ারের ডিসিশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে আপনার মাধ্যমে।
সময়ের সাথে সাথে আপনিও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোনটা ক্যারিয়ার হবে। তো এই ক্যারিয়ার পাথটা আপনি হয়তো একটা লাইনে দাঁড়িয়ে আছেন ঠিক এই ভাইয়াটার মতন, কিন্তু আপনি কোন দিকে যাবেন হয়তো আপনার চিন্তা আছে আপনি ইঞ্জিনিয়ার হবেন, বাট অ্যাকচুয়ালি আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন আপনার আশেপাশে অনেকেই আছে বিভিন্ন রকমের ক্যারিয়ার বিল্ড করেছে, বাট তার পড়াশোনা ছিল অন্য লাইনে, সে ক্যারিয়ার করেছে অন্য লাইনে, এরকম অনেকে আছে। তো এই জন্য ক্যারিয়ার পাথটা আসলে ডিসিশনের জায়গাটা না, এখানে হচ্ছে পরিশ্রমের জায়গা, আপনার বুদ্ধিমত্তা প্রকাশের জায়গা, আপনার যেটা ভালো লাগে সেটা করার জায়গা। এখন সেটা যেখানে আপনি করতে পারবেন সেটাই হবে আপনার ক্যারিয়ার। তো আসেন আমরা আসলে আরেকটু ধারণা দেই। নর্মালি আমাদের যে সিনারিওটা দেখি আমরা ক্যারিয়ার নিয়ে, আমরা যখন চিন্তা করি আমরা কোন একটা ক্যারিয়ার করব, ঠিক আগে বলেছি আমরা নর্মালি চিন্তা করি হচ্ছে আমরা কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, আবার কেউ হয়তো বিসিএস ক্যাডার হতে চায়, সরকারি জব করতে চায়, আবার কেউ কি চায় আমি বিজনেস করব। এরকম কিন্তু অনেক আছে। একজন বিজনেস ফ্যামিলি থেকে গ্রো করা একটা ছেলে, সে চায় বিজনেস করব। আবার এখান থেকে অনেকেই হয়তো এই সব কিছু থেকে ঝরে পড়ে সে জবও করবে না, সে বিজনেসও করবে না, সে হয়তো ডেইলি লেবার হিসেবে থাকবে। তো এই তিন ধরনের সিনারিও কিন্তু আমরা আমাদের আশেপাশে সবসময় দেখি যে মানুষ এগুলোর ভিতরেই থাকে। কিন্তু এখন যে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে কিন্তু এটা চলে না। এখন এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের ভিতরে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, বুদ্ধিমত্তা প্রকাশের জায়গা যেহেতু ক্রিয়েট আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। এখন আপনি ওয়ান ক্লিকে চাইলে পৃথিবীর সকলের কাছে যেহেতু মানে প্রমোশন করতে পারেন, সকলের কাছে যেহেতু যে কোনো নিউজ পৌঁছাইতে পারেন, তাহলে আপনাকে সেটাকে কাজে লাগানো উচিত। দেখেন আমরা নর্মালি দেখে থাকি যে কোনো বিজনেস গ্রো করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিজনেস রিপ্রেজেন্টেটিভ সেই বিজনেসটাকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। দেখবেন নর্মালি আমরা যারা স্মোকিং করি তারা বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে প্রমোশনাল স্মোকিং রিপ্রেজেন্টেটিভ পাঠায় যে উনি কি ধরনের স্মোক করে, দিনে কয়টা সিগারেট পান করে, এরকম ব্যাপারটা থাকে। ওনারা কেন এগুলো করে? কারণ ওনার কোম্পানি সম্পর্কে আপনাকে জানাইতে চায়। বাট এখন এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা দিনে আমরা আছি যেখানে আপনি চাইলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাইতে পারবেন তার অনুমতি ছাড়া। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এই জন্য এখন আপনাকে কিন্তু ক্যারিয়ার নিয়ে এই নর্মালি এভাবে চিন্তা ভাবনা করলে হবে না। এইখানে এখন আপনাকে আরো অনেক অ্যাডভান্স টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, এটাকে কিভাবে কাজে লাগানো যায়, এই সময়টাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। দেখেন আমরা এখানে অনেকেই বিজনেসম্যান আছি, অনেকেই জব হোল্ডার আছি, আবার অনেকেই হয়তো অন্য কোনো ক্যারিয়ারের মধ্যে কানেক্টেড আছে। কিন্তু আপনারা প্রত্যেকেই দেখেন দিনে যাই করেন তাই করেন, একটা মাঝখানে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ সময় আপনি মোবাইলে নষ্ট করেন, মোবাইল স্ক্রল করেন। এখন সেই সময়টাকে যদি আপনি আপনার ক্যারিয়ারের পিছনে ইনভেস্ট করতেন, সেই সময়টাকে যদি আপনি ক্যারিয়ার বিল্ড আপের জন্য কাজ করতেন, এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন হতে পারতো। বাট আমরা কিন্তু সেটা করছি না। তাহলে এই যে করছি না, কিন্তু পক্ষান্তরে যেই ছেলেটা আবার এইটা নিয়ে চিন্তা করছে, যেই ছেলেটা আবার এটা নিয়ে ধারণ করছে, যেই ছেলেটা এটা নিয়ে কাজ করছে, সে কিন্তু আবার ঠিকই আপনার থেকে এগিয়ে যাবে। এই জন্যই আমাদেরকে মূলত ক্যারিয়ার নিয়ে সচেতন হইতে হবে এবং ক্যারিয়ার নিয়ে এই যে যুগের সাথে যে তাল মিলিয়ে চলার ব্যাপারটা, এটার সাথে কানেক্টেড হইতে হবে। দেখেন একটা সময় নোকিয়া ফোন ছিল পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডেড ফোন। এখন নোকিয়া ফোন কোথায় খুঁজে পাবেন? কোথাও পাবেন না, কারণ তারা অ্যান্ড্রয়েড এই সিস্টেম এইটার সাথে সে কানেক্ট হইতে পারে নাই, যার কারণে সে কিন্তু ঝরে পড়ছে। তো আপনাদের ক্ষেত্রেও সেম, আপনারা যদি এরকম ক্যারিয়ারের সাথে না কানেক্টেড হন বা যুগের সাথে তাল মিলিয়ে না চলেন, আপনিও ঝরে পড়বেন। ঠিক করোনার সময়ের কথা আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, যদিও দূর সময়টা গিয়েছে আমাদের তখন। ওই সময়টা মানুষ কিন্তু খুবই একটা মানে কি বলবো করুণ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। প্রত্যেকে জবলেস, বিজনেস নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনি বিশ্বাস করেন ওই সময়টাতে যারা টেকনোলজিকে অ্যাডাপ্ট করেছে, ওই সময়টাতে যারা এই অনলাইনে সময় দিয়েছে, এই অপরচুনিটিসটাকে গ্র্যাব করেছে, আপনি এবার দেখেন তাদের বিজনেসটা কোথায়। তারা কিন্তু ওই সময়ে মান্থলি একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করত, বরঞ্চ ওই চ্যালেঞ্জিং সময় তারা বেশি ইনকাম করেছে অন্য সময়ের তুলনায়। এই জন্য আমি বলবো ক্যারিয়ার আসলে সময়ের সাথে সাথে আপনার চিন্তা ভাবনা এবং অ্যাডিশনাল কিছু পার্টকে আপনাকে কানেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন, এই যুদ্ধে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার জন্য সামনে বিপদ হতে পারে। নর্মালি আমাদের ক্যারিয়ার গুলো দুইটা বিষয়ের উপর কানেক্টেড থাকে। একটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যে আপনি হয়তো একটা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন বা মেডিকেল স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার হবেন, আপনার ক্যারিয়ারটা ওভাবে যাবে। আরেক ধরনের হয় স্কিল, দেখবেন অনেকেই মেকানিকের কাজ শিখে, মোটরসাইকেল সারা, বাইক সারা, এইগুলো কাজ শিখে
অথবা বিভিন্ন ধরনের ঝালাই করা, অথবা আরো অনেক ধরনের স্কিল আছে, প্লাম্বিং বা আরো অনেক কত রকমের স্কিল আছে মানুষের। এই স্কিলগুলো কাজে লাগিয়ে সে তার ক্যারিয়ারটা নিশ্চিত করে। আর কেউ কেউ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেমন বললেন ইঞ্জিনিয়ার, ডাক্তার। এখন ধরেন যে স্কিল নিয়ে কাজ করছে সে কিন্তু তার সেক্টরে স্কিল পিপল, সে কিন্তু ওই সেক্টরে পড়াশোনা জানে না। আবার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছে ওই সেক্টরে সে এডুকেশন থেকে শিখে ঢুকেছে, পরে আস্তে আস্তে হয়তো স্কিল হবেন। এখন ক্যারিয়ারটা মূলত এখানেই আপনাকে মানে ভেরিয়েশনটা ক্রিয়েট করতে হবে। এখন যদি এমন যদি হতো বাবুই পাখির মতো, এমন যদি হতো যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাও পারফেক্ট, আবার ক্যারিয়ারের জন্য স্কিলটাও আপনার জন্য পারফেক্ট। এটা হতে পারে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো একটা কোর স্কিল। দেখেন আমি যেটা বলছিলাম, ডাক্তার কিন্তু ডাক্তার, এমবিবিএস ডাক্তার, যখন আমরা এটা বলি সে কিন্তু সব বিষয়ে একটা মানে সর্বসাকুল একটা ধারণা নেয়। যখন সে এফসিপিএস করে তখন কিন্তু একটা স্পেসিফিক, সে চোখের ডাক্তার অথবা অর্থোপেডিক্স ডাক্তার অথবা হার্টের ডাক্তার অথবা শিশু ডাক্তার, এই যে ডিভাইডেশনটা ক্রিয়েট হয় এইখানেই কিন্তু স্কিলের খেলাটা। তো যদি সে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ভালো করে, স্কিলটা যদি তার কোনো একটা করে ভালো হয়, সে কিন্তু একদম বুম করে তার ক্যারিয়ারটা দাঁড় করায়। ঠিক একইভাবে এই জায়গাটাতেও সেম, আপনারা যে লাইনে থাকেন না কেন, পাশাপাশি যদি এমন কোন একটা ক্যারিয়ার আপনি বিল্ড করতে পারেন, এমন কোন একটা স্কিলকে বিল্ড করতে পারেন যেটা আপনার পড়াশোনাটাকে বুস্ট আপ করবে, যেটা আপনার পড়াশোনার পাশাপাশি একটা ইনকামটাকে ইনশিওর করবে, তাইলে কিন্তু আপনার জন্য খেলাটা হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি ক্যারিয়ার, আপনাকে সময়ের সাথে সাথে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে। এখন বর্তমানের যেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, মানুষ আমরা যে জবেই থাকি, কেউ স্টুডেন্ট, কেউ জব হোল্ডার, অথবা কেউ কোথাও বিভিন্নভাবে কানেক্টেড আছি, আমরা কিন্তু চাইলে যে কোনো ক্যারিয়ারকেই পাশাপাশি অ্যালাইন করে, যেহেতু এখন অনলাইনের যুগ, এখন অপরচুনিটিস ক্রিয়েটেড যুগ, এখন যথেষ্ট সময় থাকে, সুযোগ থাকে, সেহেতু কিন্তু আমরা চাইলে সেকেন্ডারি ক্যারিয়ার কিংবা এটাকে প্রাইমারি ক্যারিয়ার হিসেবে নিতে পারি। এটা হচ্ছে স্মল বিজনেস। এখন দেখবেন আপনারা মোবাইলে অনেকেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেন প্রোডাক্ট বা সার্ভিস। তো এই যে প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করছেন, আপনার কাছে কিন্তু উনি কোনো না কোনোভাবে আসছে, একবার না, দুইবার না, তিনবার না, 5 বার, 10 বার, এবার আপনার মনে হচ্ছে প্রোডাক্ট একটা কিনি। তাহলে ওই যেই প্রোডাক্টটা আপনাকে মানে কেনানোর জন্য উদ্বুদ্ধ করেছে, সে কিন্তু একজন এক্সপার্ট পিপল, সে কিন্তু একজন প্রপার মার্কেটার, সে কিন্তু আপনার নলেজের মধ্যে দিয়েছে, ভাই এই প্রোডাক্টটা ভালো, এটা আপনি কিনেন। তাহলে ওই জায়গাটাতে যদি আপনি রিস্ক করতে পারেন, এই ধরনের স্মল বিজনেস আপনি নিজেও চাইলে ম্যানেজ করতে পারবেন। এবং এই জিনিসগুলো ম্যানেজ করতে খুব বেশি কিছু লাগে না, আপনার যে কোনো জবের পাশাপাশি আপনি করতে পারবেন, অথবা ফ্রিল্যান্সিং করে, যে আপনি দিনের বেলা হয়তো জব করলেন বা আপনার ভার্সিটি থাকলো, বাকি টাইমটা আপনি চাইলে ফ্রিল্যান্সিং এও কানেক্ট হতে পারবেন। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, চাইলে একটা মানুষ অনেক কোম্পানিতে কাজ করতে পারবে, অনেক কোম্পানিতে কাজ করা সম্ভব। আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা শক্তিটাকে বাড়ায় ফেলতে হবে। এখন আপনি যে জায়গাটাতে আছেন, আপনি যদি এই ধরনের কোন একটা মেন্টালিটি ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে আমার তো আসলে এটা করা উচিত, আমার তো আসলে এই কোন একটা স্কিল হওয়া উচিত, যদি আপনি কোন একটা স্কিল হন, অনেকভাবে আপনার বেনিফিট হবে। যদি আপনি কোথাও জব করেও থাকেন, সেখানেও দেখবেন আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে। পাশাপাশি শুধু ভ্যালু ক্রিয়েট হবে এরকম না, আপনার কিন্তু একটা আলাদা ক্যারিয়ার বিল্ড হবে। আপনি তখন বসের জারিও শুনতে চাইবেন না, যে ভাই আপনার ভালো লাগলে আমি করি, না হলে আরেক জায়গায় চলে যাই। যখন আপনার স্কিল থাকবে তখন কিন্তু এই সুইচটা করা সহজ হবে। এখন আমরা যারা জব করি, মনে হয় যে এই কথাটা বলবো, যদি চাকরিটা চলে যায় কি করবো। বিশ্বাস করেন, আপনার যদি একটা স্কিল থাকে, আমার কখনোই এই কথাটা মাথার মধ্যে আসবে না যে ঠিক আছে আমার যদি একটা চাকরি চলে যায় কি করবো। আমি তখন মনে হবে ঠিক আছে একটা জব গেছে, আমি তো আরো 4-5টা জব করতেছি, অসুবিধা নেই। চিল থাকবেন, চিল। তাহলে এই যে চিল থাকতে হবে, এইটার জন্য কিন্তু আমাদেরকে এই সেকেন্ডারি অপশন হিসেবে আস্তে আস্তে করে একটা সেকেন্ডারি ক্যারিয়ার বিল্ড করে ফেলতে হবে। একটা 2টা জায়গা যদি থাকে আপনার সুইচ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে কেউ কথা শুনিয়েও সুযোগ পাবে না। এই জন্য আমি বলবো এটা কিন্তু খুবই ভালো। আবার আমরা যারা স্টুডেন্ট আছি, তারা ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে থাকি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বা টিউশনি করাই কেউ। এখন ধরেন আপনার কাছে যদি এরকম একটা আলাদিনের চেরাগ থাকে, মানে আপনার যদি একটা পাওয়ারফুল স্কিল থাকে যেটা দিয়ে আপনি পুরো পৃথিবী লিড করতে পারবেন, তখন কিন্তু আর ফ্যামিলি থেকে তো নেওয়া দূরে থাক, আপনি উল্টো ফ্যামিলিকে পেমেন্ট দিতে পারবেন। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা আসলে স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে শুরু করেছে এবং ফাইনালি তার ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। সে পড়াশোনা করেছে মেডিকেলে, দেখবেন সে ফ্রিল্যান্সার হয়ে গেছে। সে জব করতো আর্মিতে, সে ফ্রিল্যান্সার হয়ে গেছে। এরকম প্রচুর মানে
আপনারা প্রচুর এরকম নিউজ দেখে থাকেন বা প্রচুর এরকম রেজাল্টস দেখে থাকেন। তো অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা কি, এটা যদি আমি আপনাদেরকে বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার কোন একটা স্কিল আছে, যেমন ধরেন আমরা কোন একটা স্কিল শিখলাম, আপনার স্টেজে থেকে যে স্কিলটা শেখা সম্ভব, ওই স্কিলের সার্ভিস যার লাগবে তার কাছে আপনি রিস্ক করে তাকে সার্ভিসটা দেয়া এবং তার বিনিময়ে তার থেকে একটা পেমেন্ট চার্জ করা, এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। সেটা হতে পারে লোকালি, সেটা হতে পারে মানে দেশের বাইরে। আবার এখন তো প্রচুর অনলাইন বিজনেস, তো আপনারা চাইলে লোকালি বাসায় বসে বিভিন্ন ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবেন, বিভিন্ন মানে জবগুলো করতে পারবেন। স্মল বিজনেসও সেম, আপনার কাছে যদি এরকম কোনো অপরচুনিটিস থাকে, আপনার কাছে নিজেদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে, সেগুলো আমরা চাইলে অনলাইনে সেল করতে পারবো। সেগুলো অনলাইনে সেল করে আপনি কিন্তু একটা স্মল বিজনেস বিল্ড আপ করে ফেলতে পারেন। তো এই হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি আমরা আসলে কেন আমাদেরকে এই সময় উপযোগী টাইমটাতে আমাদেরকে কেন চিন্তা করা উচিত যে আসলে আমরা ক্যারিয়ার হিসেবে কি চুজ করব। তো এখন আসেন, আমরা তো বুঝলাম যে আসলে সেকেন্ডারি ক্যারিয়ার আমরা চাইলে আমাদের যে ইন্টারনেট, আমাদের যে ডিভাইস, যেই জায়গাতে আমরা কানেক্টেড আছি, এটা ইউজ করে আমরা যেহেতু কোনো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারি, তাহলে আমরা কেন চেষ্টা করব না। তাহলে এবার আসেন, আমি বুঝলাম ঠিক আছে আমার তো কিছু একটা করা উচিত, আমার সময়টা বন্ধু বান্ধবের পিছনে অপচয় হচ্ছে, আমার সময়টা মোবাইলের পিছনে অপচয় হচ্ছে, 10 মিনিটের জন্য মোবাইলে ঢুকলে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। এখন আমি তাহলে কি করব? এখন আপনাকে যে কোনো একটা স্কিল চুজ করতে হবে। তাহলে আপনি চাইলে আপনার ডিভাইস ইউজ করে আপনি আপনার লোকেশনে থেকে, আপনার মোবাইলের থেকে, আপনার বাসায় বসে, আপনার ইন্টারনেটে থেকে, আপনার ডিভাইস ডেস্কে বসে, আপনার ঘরের সোফাতে বসে আপনি চাইলে তখন সার্ভিস দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। এই সার্ভিস দিতে গেলে আসলে আমাদের কি কি স্কিল থাকা দরকার? এই সার্ভিস দিতে গেলে আমাদের ট্রেন্ডি স্কিল যেটা থাকতে হবে, সেই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলি, কারণ আপনি ধরেন চিন্তা করলেন ঠিক আছে আমি তো কিছু একটা করবো, এবার কোনটা করবেন? পৃথিবীতে আসলে প্রচুর স্কিল আছে, আমি আগেই বলেছি। তাহলে এবার কোন স্কিলটা শিখবেন, কোন স্কিলটা আপনার জন্য সুইটেবল এবং কোন স্কিলটা মার্কেটের চাহিদা বেশি, এটা আপনাকে বুঝতে হবে। এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই ট্রেন্ডি স্কিল 2025, এটা যদি আমি ক্লিক দেখাই, সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং, এটাও কিভাবে করতে হয় এটা আমাদেরকে জানতে হবে। এরপরে ট্রেন্ডিং আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা এই বিষয়গুলো, অ্যাপ ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, যেমন পাঠাও, উবার। এরপর আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এই যে আমরা ফেসবুকে স্ক্রল করি, ফেসবুকটা কিন্তু একটা ডেভেলপমেন্ট থেকে আসছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে। ফেসবুক একটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া চ্যানেল। তো এইখান থেকে ওনারা ডেভেলপ করে আমাদের সবাইকে এটাকে একটা পয়েন্টে কানেক্ট করেছে। এগুলো একটা ধরনের স্কিল। কেউ 3D অ্যানিমেশন করে, এটা একটা স্কিল। দেখবেন অনেক ভিডিও আছে যে আপনি বাসা করার আগে বাসার ভিডিও তৈরি হয়ে গেছে, কোথায় সোফা বসবে, কোথায় কি বসবে, এই ধরনের অ্যানিমেশন স্কিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আবার ধরেন মেশিন লার্নিং, অনেক আছে যে সাইকোলজিক্যালি যে আপনারা অনলাইন জুয়া দেখে থাকেন, এগুলো মেশিন লার্নিং যে বানানো। এগুলো আপনি চাইলে যে মেশিন লার্নিং যে বিভিন্ন মানুষ সাইকোলজিক্যাল কিভাবে তৈরি করে, সাইবার সিকিউরিটি শিখতে পারেন। এরপরে শিখতে পারেন UI UX, মানে একটা ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে। এগুলো সকল জিনিসই ট্রেন্ডি স্কিল। আপনি গুগল ট্রেন্ডে গিয়ে যদি এটা সার্চ করেন কয়েকটা স্কিল লিখে, যে অ্যাকচুয়ালি গুগলকে যদি আপনি ওর ডেটার উপর বেসিস করে বলেন যে আসলে আমার স্কিল কোনটা ভালো হবে, আমরা যদি গুগলকে জিজ্ঞেস করি যে ট্রেন্ড, গুগল ট্রেন্ড এটা লিখে যদি সার্চ করি, গুগল আপনাকে বলে দিবে অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডটা, মানে কোন স্কিলটা বেশি ট্রেন্ডিং। তো এখানে গুগল ট্রেন্ডে এসে যদি আপনি সার্চ করেন, ধরেন আমি এখানে স্কিলটাকে একটু যদি দেখাই, ট্রেন্ডিং, দেখেন এখানে অনেক কিছু ট্রেন্ডিং আছে। তো আমি এখানে আমারটা সার্চ করে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি মানে কোনটা বেস্ট। তো আমি সার্চ দিলাম, ধরেন আমি এখানে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং। এরপর আমি এটার সাথে কম্পেয়ার করলাম ধরেন ওয়েব ডিজাইন। এরপর আমি এটার সাথে কম্পেয়ার করলাম হচ্ছে মেশিন লার্নিং। এরপর আমরা এর সাথে কম্পেয়ার করি হচ্ছে UI UX।
এখন ধরেন এই চারটা যদি কম্পেয়ার করি, আমরা প্রথমে আমরা রেখেছি ডিজিটাল মার্কেটিং, এরপর ওয়েব ডিজাইন। দেখেন চারটা ট্রেন্ড আপনি দেখতে পাবেন। সবার চাইতে সবচেয়ে হাইপে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সবার চাইতে সবচেয়ে হাইপে আছে ডিজিটাল মার্কেটিং। তো এই যে যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বোঝা হচ্ছে যে কোনটা সবচেয়ে বেশি বেস্ট। এইখানে কালার দিয়ে আলাদা আলাদা করা আছে, কোন কালারটা কোনটা মিন করছে। দেখেন এই গ্রিন কালারটা হচ্ছে ইউআই, এরপর হচ্ছে মেশিন লার্নিং, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনাদেরকেও ঠিক এই ডিজিটাল মার্কেটিংটা সবচেয়ে বেশি যেহেতু ট্রেন্ডিং এ আছে, আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ডিজিটাল মার্কেটিংটা নিয়ে চাইলে এই সময় একটা ড্রাইভ দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে আমার দেখা এরকম হিউজ হিউজ পিপল আছে যারা একটা এমন পর্যন্ত রিচ করেছে আর্নিংটা, যেটা বাংলাদেশের যে কোনো জব কোথাও থেকে আপনি এত পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন না। এরকম একটা স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আসেন আমরা বুঝলাম অ্যাকচুয়ালি ক্যারিয়ার পাথটা কেন অনলাইনে করা উচিত। এবার আসলাম যে আসলে ক্যারিয়ার পাথের হিসেবে কোন স্কিলটা আমাদেরকে শেখা উচিত। এবার আসেন ডিজিটাল মার্কেটিংটা শিখে আসলে কারা কি করেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। দেখেন প্রথম আলো বা যে কোনো নিউজ চ্যানেলে গিয়ে আপনি সার্চ করবেন শুধু যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করে কে কেমন ইনকাম করেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি কোনো কিছুই এত সহজ না, মানে আমি যেটা বলছি। দেখবেন অনেক কোটিপতির ছেলে কিন্তু সে নেশা করে বেড়ায়, আবার একটা একদম নিহাত গরিব ওই ছেলেটা পরিশ্রম করে কষ্ট করে মায়ের কাছ থেকে কষ্ট করে টাকা নিয়ে গরু, বাসার গরু ছিল সেটা বিক্রি করে তার কোনো একটা জায়গায় ক্যারিয়ার বিল্ড করে ফেলছে। কারণটা হচ্ছে ওই বড়লোকের ছেলেটা জানে যে ওর বাবার অনেক টাকা আছে, ওকে কিছু করতে হবে না। কিন্তু যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বাবার কাছ থেকে টাকা নিতে ঝামেলা হয়, বাবাকে টাকা চাইতেই কষ্ট লাগে, সে কিন্তু জানে যে টাকাটা আসলে কতটা ইম্পর্টেন্ট জিনিস। তো আপনাদেরও কোনো একটা স্কিল শিখতে গেলে, এখান থেকে আর্নিং করতে হলে এই নিডসটা থাকতে হবে যে ঠিক আছে আমি এখান থেকে কিছু একটা করে দেখাবো, এবং এটার জন্য একটা স্যাক্রিফাইস মাস্ট বি থাকতে হবে আমাদের। স্যাক্রিফাইস না থাকলে ওটার প্রতি আপনার কোনো অ্যাট্রাকশন থাকবে না। আপনার বাবা যদি ইজিলি আপনাকে ধরেন কথার কথা 10,000 টাকা দিয়ে দেয়, মানে চাইলেই বাবা 10,000 টাকা দিচ্ছে, ওইটা কিন্তু ভ্যালু খুবই রেয়ার। এবার আপনি যখন বাবার কাছে চাইতেই লজ্জা পাবেন যে বাবার কাছে কেমনে 10,000 টাকা চাবো, যে বাবা কোথা থেকে দিবে, ওই টাকাটা যখন আপনি কষ্ট করে নেবেন, ওই টাকাটার প্রতি যে মায়া, ওই টাকাটার প্রতি যে ভালোবাসা, এইটা কিন্তু অন্য কেউ দেখাইতে পারবে না। আর সেটার টানে আপনি কিন্তু আপনার সেই সাকসেসের শিখরে পৌঁছানো সম্ভব বলে আমি মনে করি। এই যে দেখেন বিভিন্ন ধরনের যে মানে নিউজ গুলো হয়, এগুলো কিন্তু খুবই মানে তারা একদিনে হয় নাই, একটা সময় হয় নাই, তারা চিন্তা করেছে, আপনার মতন আজকে চিন্তা করেছে, কালকে সেটা নিয়ে ডিসিশন নিয়েছে, তারপরে সেটা নিয়ে পরিশ্রম করেছে, তারপরে কিন্তু সে একটা রেজাল্ট দেখিয়েছে, তারপরে এই ধরনের বিভিন্ন নিউজ পত্রিকাতে তাদের নাম এসেছে। যেমন দেখেন ঘর বেচে কেনা হয়েছিল কম্পিউটার, এখন কোটি টাকার মালিক ফ্রিল্যান্সার আয়া। আপনি বুঝেন স্যাক্রিফাইস লেভেলটা কোথায়, মানে নিজের থাকার ঘর বিক্রি করে দিছে যাতে করে সে তার একটা মানে একটা লাইফটাকে যাতে সে চেঞ্জ করতে পারে। শাশুড়ি কিনে দেয় ল্যাপটপে ফ্রিল্যান্সিং, পপির মাসিক আয় 3 লাখ টাকা। আমি যদি বলি আমাদের যে মেন্টর আপনাদের আসলে ট্রেনিং করাবেন, আমি যতটুকু তার সম্পর্কে জানি, উনি 18,000 টাকা কিস্তির উপর নিয়ে একটা ল্যাপটপ কিনেছে, তারপরে 2016 সালে ফ্রিল্যান্সিং শুরু করে, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার এই ফ্রিল্যান্সিং সেক্টরে $1 লাখ বেশি টাকা তার অ্যাকাউন্টে আসছে এই ফ্রিল্যান্সিং করে। এবার আপনি চিন্তা করেন যে যদি এইটা করা সম্ভব হয়, যদি উনি করতে পারে, এবং ওনার কিন্তু বাবা একজন খুবই মানে অত হাই ক্লাস কেউ না, একদম পোর ফ্যামিলি থেকে উঠে আসা, সে পরিশ্রম করে আলহামদুলিল্লাহ এখন একটা সফল পিপল হিসেবে বলা যায়। সে তার বাবার এখন কিছু করে না, সে নিজেই ফ্যামিলির পুরোটা বহন করে। তো আমি বলবো আসলে আপনাকে স্যাক্রিফাইস করা শিখতে হবে। স্যাক্রিফাইস করলে আপনি এই লাইনে সাকসেস হইতে পারবেন। স্যাক্রিফাইসটা হবে এরকম, আপনাকে হয়তো কোনো কিছু ক্ষতি করতে হবে, বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবেন না, মোবাইলটাতে আগে ফেসবুক ইউজলি দেখতে পারতেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারতেন, এখন আপনার কাছে মনে হয় ক্যারিয়ার নিয়ে কিছু চিন্তা করি। এই যে স্যাক্রিফাইস গুলো, এগুলো কিন্তু ছোট ছোট স্যাক্রিফাইস বা একটু বড় স্যাক্রিফাইস, এইগুলোর মাধ্যমে আপনারা আসলে ক্যারিয়ারটা গড়ে তুলবে। দেখেন এই যে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়, এগুলো কিন্তু ওই বিভিন্ন বড় একটা পাথর নিয়ে এসে সেই পাথরটাকে ছোট ছোট করে খুঁড়ে 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 তারপরে কিন্তু একটা সৌন্দর্য বা তারপর একটা শিল্পকর্ম তৈরি হয়, তারপর একটা শিল্পীর ছবি তৈরি হয়। এভাবে আপনাকেও স্যাক্রিফাইস করে অ্যাকচুয়ালি
আপনার লাইফটাকে শাইনের জায়গায় নিতে হবে। আপনি যদি ইউটিউবে সময় দেন, আপনার ক্যারিয়ার কখনো হবে না। আপনাকে ক্যারিয়ার রিলেটেড সময় দিতে হবে। এবার আসেন, আমরা এটা দেখলাম অ্যাকচুয়ালি এখান থেকে কিছু করা যায়। এটা হচ্ছে আমাদের মেন্টরের, আমি যেটা বললাম, ওনার বিভিন্ন ক্লায়েন্টদের সাথে বিভিন্ন অ্যামাউন্টের তার আর্নিং আছে। আমি যদি তার একটা স্ক্রিনশট দেখাই, এগুলো আপনাদেরকে পরবর্তীতে মেন্টর সাহেব যদি আপনাদের সাথে সুযোগ হয় লাইভে দেখাবে। এটা হচ্ছে তার একটা ক্লায়েন্ট থেকে ইনকাম করা ছিল $1130। এগুলা এরপরে আরেকটা ক্লায়েন্ট থেকে ছিল $1230। এই যে নিচে এগুলো অ্যামাউন্ট দেখতে পাবেন, ছোট 500, 118, $14, এগুলো সব ক্লায়েন্টদের স্ক্রিনশট। ওনার 3টা প্রোফাইলে টোটাল উনি কাজ করেছে, সবগুলো প্রোফাইল থেকে স্ক্রিনশটগুলো দেখাচ্ছে। পরবর্তীতে আপনারা চাইলে ওনার সাথে কথা বলে এগুলো লাইভে দেখতে পারবেন। এরপরে দেখেন এখানে তার একটা ক্লায়েন্ট থেকে ইনকাম ছিল 2064। কাজগুলো করেছে। এরপর ডাটাগুলো দেখাচ্ছি। তার একটা ক্লায়েন্ট থেকে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে $2980 আসছে ফেসবুকের অ্যাডস থেকে, একটা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে। এরকম আরো অনেকে যে $600, $75 এগুলো কিন্তু আছে। এরপর দেখেন একটা ক্লায়েন্টের যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, যেটা আপনাদের মডিউলের ফার্স্টে থাকবে। নরমালি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা করে উনি পেয়েছে $779। এরপরে দেখেন একটা ক্লায়েন্ট থেকে উনি পেয়েছে হচ্ছে $5864, মানে অলমোস্ট 6 লাখ টাকা। এই দেখেন একটা মানুষ থেকে এরকম অ্যামাউন্ট সে চার্জ করেছে। এরকম করে করে তার প্রায় $1 লাখ বেশি এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ঢুকেছে, যেটা অলমোস্ট 1.5 কোটি টাকা। সে 2016 সাল থেকে সার্ভিস দিয়ে 2024-25 পর্যন্ত আমরা যদি ক্যালকুলেট করি, তার মান্থলি কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা ঢুকেছে। এই স্কিলগুলো কাজে লাগে। এখন এই স্কিলগুলো অ্যাকচুয়ালি আপনাকে মাস্ট বি, মানে এখন এটা মাস্ট নো হয়ে গেছে, আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। তো আসেন আসলে কিভাবে আমরা এই যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের স্কিলগুলোকে গ্রো করতে পারি। তো এটা আরেকটা প্রজেক্ট জেসিকা, এটা থেকে সে পেয়েছে $4629। তো এরকম করেই অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা আসছে। তারপরে একটা ক্লায়েন্ট থেকে জাম্পার মিডিয়া, এখান থেকে আসছে দেখেন যে $2269। তো এই সব মিলিয়ে তার অ্যাকাউন্টে এই পরিমাণের আর্নিং সে পেয়েছে। এখন আসেন অ্যাকচুয়ালি এই আর্নিং গুলা এমনি এমনি আসছে এরকম না, তার হিউজ স্যাক্রিফাইস ছিল। সে প্রচুর সময় দিয়েছে, সে বন্ধু বান্ধবের সাথে ঘুরে নাই, ফেসবুক ইউজ করে নাই, ইউটিউবে ভিডিও দেখে নাই, নাটক ফাটক দেখে নাই। এই যে স্যাক্রিফাইস গুলো, ছোট ছোট স্যাক্রিফাইস, এটা কিন্তু তার ক্যারিয়ারটাকে বিল্ড করতে হেল্প করছে। ওই যে সে 18,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ লোন করে কিনেছিল, সেখান থেকে তার স্বপ্নটা ক্রিয়েট হয়েছে। ওই টাকাটা শোধ করাটাও তার জন্য ইম্পর্টেন্ট ছিল। সে এইটা করে করেই আস্তে আস্তে করে এই ক্যারিয়ারটা বিল্ড করে ফেলেছে। তাহলে আমাদের পক্ষেও সম্ভব। এখন আসেন কিভাবে আসলে একটা ক্যারিয়ারকে ফ্রিল্যান্সিং লাইনটাতে নিয়ে যাওয়া সম্ভব, একটা স্কিলকে কিভাবে আমরা গেইন করতে পারি। প্রথমে আপনাদেরকে ডিসিশন মেক করতে হবে যে আপনি কিছু একটা করবেন জীবনে, আপনার সময়টাকে ফেসবুক, ইউটিউব এগুলোতে দিবেন না। দ্বিতীয়টাতে আপনাকে একটা স্পেসিফিক ট্রেন্ডি স্কিল চুজ করতে হবে, যেটা আপনাদেরকে বলেছি যে এটার মধ্যে হতে পারে ডিজিটাল মার্কেটিং। এরপর আপনাদেরকে অবশ্যই এটা দিয়ে একটা স্কিল ডেভেলপ করতে হবে এটার উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে। তারপরে কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে হয় এটা শিখতে হবে। দেন আপনাকে এটার উপর একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। এই জার্নিটা যখন ক্রিয়েট হবে তখন আপনাকে মনে হবে যে এই জাস্ট আপনার একটা ক্যারিয়ারটা শুরু অপশনটাতে আপনি চলে আসছেন। তো আমরা অনেকে মনে করি যে আজকে ডিসিশন নিলাম কালকে থেকে ইনকাম হবে, এরকম না। আপনাকে কিন্তু এই জার্নিটা পূরণ করতে হবে। আপনাকে পুরো জার্নি কমপ্লিট করলে এরপর আপনি একটা ইনকামের রাস্তায় ঢুকবেন। দেখেন একজন মোটরসাইকেল মেকানিক যে আজকে ঢুকেছে, তাকে দিয়ে আপনি মোটরসাইকেল ঠিক করে দিতে পারবেন না। তাহলে ঠিক করে দিতে না পারলে আপনি তাকে কোনো চার্জও দিবেন না। ঠিক আপনার ক্ষেত্রেও সেম, আপনি আজকে একটা ডিসিশন নিলেন, স্কিলটা ভালো মতো শিখলেন না, কালকে থেকে কেউ আপনাকে টাকা দিবে না। যদি এরকম কেউ বলে যে ভাই আপনি কালকে থেকে টাকা পাবেন, বুঝবেন এটা ফেক। অবশ্যই আপনাকে ওই বিষয়টাতে ভালো দক্ষ হইতে হবে, তারপর আপনাকে কাজ শুরু করতে হবে। তাইলে ইনশাল্লাহ আপনার ক্যারিয়ারটা এখানে সুনিশ্চিত করা সম্ভব। তাহলে আমরা এটা দেখলাম আসলে কেন আমরা কিভাবে একটা স্কিলকে চুজ করব, ডেভেলপ করব। ডিজিটাল মার্কেটিং চুজ করার রিজন আমি অনেকগুলো আপনাদেরকে বলি। প্রথম হচ্ছে এখানে কোনো কোডিং নলেজ লাগে না। আপনি যদি অ্যাপ বানাইতে চান আপনার সিএসসি স্টুডেন্ট হইতে হবে, ওয়েবসাইট বানাইতে গেলে সিএসসি স্টুডেন্ট হইতে হবে, বাট এখানে কিন্তু কোনো কোডিং নলেজ লাগে না। জাস্ট আপনাকে একটা ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে, কারণ এগুলো আপনারা সবাই ইউজ করেন, ফেসবুক কেমন ইউজ করতে হয়, কিন্তু আপনি জানেন না এটাকে ইউজ করে কিভাবে আর্নিং করতে হয়। এটাই তো, কিভাবে এটা করতে হয়, প্রফেশনালি কিভাবে এটাকে মেনটেন করতে হয়, আপনার সামনে কিভাবে মানুষের অ্যাডগুলো আসছে, কিভাবে ওই অ্যাডগুলো ক্রিয়েট করতে হয়,
এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং অংশ। তো এগুলো জানেন শুধু, বাট অর্গানাইজড ওয়েতে কিভাবে আপনি সিকোয়েন্স করবেন সেটা জানেন না। তারপর হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে যেহেতু আমরা যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদেরকে এই ট্রেন্ডি স্কিলগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। ই কমার্সটা যদি আমরা খেয়াল করি, আমাদের দেশে কিন্তু প্রচুর এখন ই কমার্স প্রতিষ্ঠান, প্রতিদিন হিউজ প্রোডাক্ট সেল হচ্ছে, কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল হইতেছে। তাহলে এই জায়গাটাতে আপনাকে যদি ডমিনেট করতে হয়, এই জায়গায় যদি লিড দিতে হয়, তাহলে অবশ্যই আপনার এই নলেজটা রাখতে হবে। ডিজিটাল টুলস সেলিং নিয়ে আপনি কাজ করতে পারেন। ভার্চুয়াল জব অপরচুনিটি, দেখবেন বাসায় বসে 4-5টা কোম্পানি জব করে ফেলতেছেন। ধূপধাপ বাসায় বসে নিজের ল্যাপটপে 4টা কোম্পানিতে আপনি জয়েন করে কাজ করতেছেন। এটা কিন্তু ভাই এখন করা যায়, ইজিলি করা যায়, এবং আপনার আশেপাশে অনেকেই করছে, হয়তো আপনি পিছিয়ে আছেন। এরপরে ফ্রিল্যান্সিং অপরচুনিটিস তো থাকেই, যে বিভিন্ন প্রজেক্ট বেস কাজ, এগুলো আপনারা করার সুযোগ আছে। এই জন্য মূলত প্রত্যেককেই বলবো আমরা ডিজিটাল মার্কেটিংটা চাইলে ক্যারিয়ার হিসেবে নিতে পারি। তাহলে এটা আমরা শিখলাম যে আসলে কোন ক্যারিয়ারটা আমাদের জন্য বেস্ট। এবার আসেন কিভাবে শিখবো। এটা ফ্রিতে শেখা যায় ইউটিউবে। ফ্রিতে আপনি ইজিলি ইউটিউব থেকে শিখতে পারবেন যে কোনো স্কিল। শুধু সার্চ করবেন, ওই স্কিলটার কিওয়ার্ড লিখে চলে আসবে। সমস্যা হচ্ছে ফ্রিতে সবকিছুই পারফেক্ট না। এর বাইরে আপনি অনলাইন কোর্স শিখতে পারেন, অফলাইন কোর্স শিখতে পারেন। এখন ফ্রিতে যে আমরা ইউটিউবের সকল সোর্স পাচ্ছি, তাহলে কি হবে? আমরা তো ফ্রিতে শিখতে পারবো, অবশ্যই শিখতে পারবো, কিন্তু সমস্যা হলো ফ্রিতে আপনার কিন্তু কোনো গাইডলাইন নাই। যেমন ধরেন আপনি যাইতে চাচ্ছেন চিটাগংয়ে, আপনি যাবেন বাসে করে। আপনাকে এবার ঢাকাতে আপনি হয়তো গাবতলী থেকে কোন একটা চিটাগংয়ের বাসে উঠলেন, বাসে উঠে ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন, আপনাকে চিটাগাং পৌঁছিয়ে নিয়ে গেল। এখানে কিন্তু একদম স্পষ্ট যে আপনি প্রথমে গাবতলী আসবেন, গাবতলী থেকে একটা বাসে উঠবেন, চিটাগাংয়ের বাসে, সোহাগ বা হানিফ পরিবহন উঠলেন। ওঠার পর আপনি ওখান থেকে চলে যাবেন চিটাগাং যেই শহরটা আছে সেখানে। এটা কিন্তু একদম স্পষ্ট লাইন বলে দেওয়া আছে, ঠিক আছে, আপনি এখান থেকে ওখানে যাবেন। কিন্তু আপনি যেতে চাচ্ছেন চিটাগংয়ে, এবার আপনি বাসা থেকে মনস্থির করলেন, বাসা থেকে বের হলেন, সামনে যে বাস পাইলেন সেই বাসে উঠে গেলেন। উঠে যাওয়ার পর ওই বাস কোথায় নিয়ে যাবে আপনি কিন্তু জানেন না। সেখান থেকেও আবার আপনি নেমে আরেকটা বাসে উঠলেন, সেটাও কোথায় যাবে আপনি জানেন না। ঠিক ইউটিউবটা হচ্ছে এরকম। আপনি একটা স্কিল বাসা থেকে কিন্তু বুঝছেন চিটাগাং যাবেন, আপনি হয়তো স্কিল শিখছেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, সার্চ করলেন, একটা জায়গায় ঢুকলেন। এবার ওটা যে কোথায় আপনাকে নিয়ে শেষ করবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি কি কেউ বলবেন না ভাই ওই বাসে যান, আপনি আপনার মতন করে খুঁজতে থাকবেন। ঠিক একইভাবে এই ইউটিউবের লার্নিংটা সেম, রিয়েল টাইম কোনো সাপোর্ট আপনি পাবেন না। মানে আপনার একটা প্রবলেম হয়েছে, আপনাকে কেউ সলিউশন করে দিবে না, আপনি শুধু দেখতে পারবেন, বুঝতে না পারলেও কোনো সলিউশন পাবেন না। তারপরে কোনো ট্র্যাকিং পলিসি নেই যে আপনি কোন দিকে যাবেন, আপনার ক্যারিয়ারটা মানে চিটাগাং সহজভাবে কিভাবে যাবেন, কত সময় পৌঁছাবেন, আর যদি আপনি এরকম ঘুরতে থাকেন পৃথিবীর একদিন না একদিন আপনি চিটাগাংয়ে পৌঁছাবেন। তো এই ট্র্যাকিং জিনিসটা কিন্তু থাকবে না। ক্যারিয়ার গাইডলাইনটা কিন্তু কোনোভাবেই পাবেন না, যে আসলে কোথায় কি অ্যাপ্রোচ করবেন, বা কোথাও গিয়ে যদি ইন্টারভিউ ফেস করেন কি কথা বলবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো হেল্প পাবেন না। এই জন্য আমি বলবো অনলাইন কোর্স বা ই লার্নিং প্ল্যাটফর্মটা বেস্ট। তো এই ই লার্নিং প্ল্যাটফর্মটা বেস্ট এর কারণটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনার মেন্টরশিপ থাকে, ডিরেক্ট সাপোর্ট পাওয়ার একটা স্কোপ থাকে। তো আইশোর একাডেমি আপনাদের জন্য এই ধরনের একটা স্কোপ ক্রিয়েট করে দিয়েছে। তো আমি বলবো আইশোর একাডেমিদের জন্য আপনার জন্য আসলে যেই অপরচুনিটিসটা ক্রিয়েট করেছে সেটা আমাদের প্রত্যেককে গ্র্যাব করা উচিত। আইশোর একাডেমিতে আমি তো যে মেন্টর সাহেব আপনাদেরকে ক্লাস করাবেন তার তো বিভিন্ন প্রোফাইলের ডিটেলস দেখিয়েছি। আইশোর একাডেমি আপনাদের জন্য একটা ফ্রি সেমিনার, যেটা আজকে সেমিনার, এটা আয়োজন করেছে শুধুমাত্র আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিং এ অ্যাডভান্স লেভেলে শেখানোর জন্য, এখানে আপনার ক্যারিয়ার বিল্ড করানোর জন্য। তো আমাদের স্পেশালিটিটা কি? আইশোর একাডেমিতে একদম বেসিক, মানে যারা একদম জিরো বেসিক মডিউল থেকে শুরু করতে পারবেন, অ্যাডভান্স মডিউল পর্যন্ত সবই এখানে শেখানো হবে। আপনার কোর্স মডিউল দেখলে বুঝবেন, একদম স্পেসিফিকেশন করে মাইক্রো স্কিল ধরে মানে ছোট ছোট স্কিল যেগুলো কিভাবে করতে হয়, এটাতে কিভাবে সার্ভিস দিতে হয়, একদম রিয়েল টাইম প্রজেক্ট দিয়ে আপনাদেরকে দেখানো হবে, যেখানে রিয়েল টাইম মেন্টরশিপ সাপোর্ট পাবেন। মানে আপনার যে কোনো প্রবলেম হলে সাথে সাথে মেন্টর থেকে হেল্প নিতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে 2 ধরনের সাপোর্ট পাবেন, যেটা বাংলাদেশের আর কোথাও নাই। প্রতিদিন মেন্টরের সাপোর্ট পাবেন। এরপরে হচ্ছে প্রতিদিন 24/7 আমাদের একটা অটো সাপোর্ট সিস্টেম আছে, যেখানে আপনি যে কোনো প্রবলেম বললে আপনাকে সাপোর্ট দিবে। ক্লায়েন্ট হান্টিং প্রসেসগুলো আমরা দেখাবো যে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। আমরা বিভিন্ন জবের সোর্স দিয়ে দিব, সেই জবগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো দেখিয়ে দিব। কিভাবে ইংলিশে কমিউনিকেট করবেন সেটা দেখাবো। 6 মাস আপনাকে অবজারভেশনে রাখবো। ইনশাআল্লাহ এখান থেকে আপনার ক্যারিয়ারটা আমরা সুনিশ্চিত করবই। তো একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমি যদি আমাদের কোর্স মডিউলটা আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমাদের এখানে ওরিয়েন্টেশন ক্লাস আছে একটা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আছে 7টা,
এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করলে আপনি এগুলো করতে পারবেন। এরকম অনেক কোম্পানির কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন। এই ধরনের কাজ আমরা একদম ইনশাআল্লাহ পুরোপুরি শিখে ফেলবো। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড, কিভাবে ফেসবুক অ্যাড দেয়, ইউটিউব অ্যাড দেয়, কিভাবে এখান থেকে সেলস হয়, একদম লাইভ সেল করে আপনাদেরকে দেখাবো। আমাদের একটা প্রোডাক্ট থাকবে, আমাদের কোম্পানিতে প্রোডাক্ট আছে, আমরা ইনকাম কিভাবে ইনশিওর করি এটা যদি একটু বলি। আমাদের প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট নিজে সেল করবেন, আপনার কমিশন যেটা সেটা নেবেন। এই প্রোডাক্টটা হতে পারে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, এটাকে বলি আমরা ড্রপ শিপিং। এই সুযোগটা আমরা আপনাকে দিব, আপনার কোনো টাকা লাগবে না, শুধু অ্যাডভার্টাইজিং কস্টটা আপনি দিবেন, এরপর আপনি যা সেল করবেন সব প্রফিট আপনার। এইভাবে আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি ইনকামটা ইনশিওর করবো। এছাড়া ই কমার্সের একটা ওয়েবসাইট বানাইতে পারবেন আপনি, যে কোনো কিভাবে একটা ওয়েবসাইট বানায় প্রোডাক্টের জন্য, মানে সব ওয়েবসাইট একদম প্র্যাকটিক্যালি বানানো শেখানো হবে, পোর্টফোলিও বানানো শেখানো হবে, আপনাদের এসইও শেখানো হবে, এআই এর মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটিং হেল্প করে সেগুলো শেখানো হবে, ফ্রিল্যান্সিং সম্পর্কে, ফাইবারের মার্কেট প্লেস সম্পর্কে 5টা ক্লাস আছে, এটা শেখানো হবে, সিভি মেকিং শিখবেন, লোকালি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, জব কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিব, ভিডিও এডিটিং থাকবে একটা, প্রবলেম সলভিং থাকবে একটা। এখানে টোটাল 55টা ক্লাস আছে। 55টা ক্লাস, শুধু 55টা না, আমাদের আরো অনেক বেশি এক্সট্রা ক্লাস থাকবে, আপনারা চাইলে সেগুলোতেও কানেক্ট হইতে পারবে। তো এগুলো প্রত্যেকটা আবার ডিভাইডেশন করে দেখানো হয়েছে এখানে, ক্যানভার কি কি থাকবে, সোশ্যাল মিডিয়া কতগুলো ক্লাস থাকবে, ফেসবুক অ্যাডস এর উপর দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা ক্লাস করানো হবে, এবং এখানে একটা বিজনেস গ্রো করে দেখানো হবে, কিভাবে অনলাইনে ফেসবুকের মাধ্যমে বিজনেস করা যায়, সেল করা যায়, টাকা আসে, একদম লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখানো হবে, ই কমার্স পোর্টফোলিও দেখানো হবে, যেটা আমি আগেই বলেছি। তো এইভাবে সবগুলো বিষয় আমরা দেখবো। এসইও সম্পর্কে আপনার টোটাল এখানে 7টা ক্লাস আছে, এসইও নিয়ে আমরা দেখবো, এআই টুলস নিয়ে এখানে টোটাল 55টা ক্লাস সাজানো হয়েছে। তারপর মার্কেট প্লেস নিয়ে 5টা ক্লাস আছে, লোকাল সিভি, জব অ্যাপ্লাই করা, এবং ভিডিও এডিটিং নিয়ে ক্লাস আছে 2টা। এই হচ্ছে বিষয় আমাদের আসলে কিভাবে আমরা কত অ্যাডভান্স লেভেলে ক্লাসটা সাজিয়েছি। তো আপনার ক্যারিয়ার হিসেবে আমি বলবো ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। তো অপরচুনিটি সবসময় আসে না, যখন আসে তখন সেটাকে নিয়ে নিতে হয়, তো আপনাদেরও নিয়ে নেওয়া উচিত। তো আমরা এটা বলছি যে 100% ইনকাম গ্যারান্টি, এই তো একদম 100% ইনকাম গ্যারান্টি ইনশাআল্লাহ আমরা দিব। তবে এই মুহূর্তে শুরু করার পর আপনি পাবেন না, শেষ করার পরে আমরা অবশ্যই আপনার ক্যারিয়ারটা সুনিশ্চিত করব, যদি আপনি আমাদের শর্তে কানেক্টেড থাকেন। শর্ত হচ্ছে একটা, একজন যে আপনার ট্রেনিং করার, তাকে অবশ্যই আপনাকে মানতে হবে, তার সকল কাজগুলা, যে কাজগুলো উনি করতে বলে, প্র্যাকটিস করতে বলে, আপনাকে যেগুলো প্রজেক্টগুলো দেয় সেগুলো মাস্ট বি কমপ্লিট করতে হবে। আমরা আপনাকে ইনকাম নিশ্চিত করে দিব ইনশাআল্লাহ। তো আমাদের ইনকামের অপশন হচ্ছে 4টা। আপনি লোকাল জবে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা বাসায় বসে যে লোকাল জবগুলো করা যায়। ফ্রিল্যান্সিং করতে পারবেন মার্কেট প্লেসে বসে, এগুলো নিয়ে একদম A to Z সাপোর্ট দেওয়া হবে। লোকাল ড্রপ শিপিং করতে পারবেন, আমাদের নিজেদের প্রোডাক্ট থাকবে, আপনারা চাইলে সেই প্রোডাক্ট সেল করে বিজনেস করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্ট বিজনেসও করতে পারবেন, আমাদের হিউজ ডিজিটাল প্রোডাক্ট আমাদের নিজেদের পারচেজ করা আছে, সেগুলো দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। কি কি প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে আমরা 55টা লাইভ ক্লাস দিব আপনাদের। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এখান থেকে একটা অনলাইন ভেরিফিকেশন সার্টিফিকেট পাবেন। আরেকটা সুযোগ থাকবে, আমাদের যে ট্রেনার উনি সরকারি সার্টিফিকেটের একজন ট্রেনার, সরকারি সার্টিফিকেটধারী একজন ট্রেনার, উনি আপনাদেরকে চেষ্টা করবেন প্রত্যেককেই সরকারি সার্টিফিকেটে বসার জন্য ব্যবস্থা করে দেয়া, ওই ট্রেনিংটাও আপনাদেরকে প্রোভাইড করে দেয়, যাতে করে আপনি সেখান থেকে একটা সরকারি সার্টিফিকেট পান, যেটা আপনার দেশে এবং বিদেশে 2 জায়গায় কাজে লাগবে। কারণ এটা সরকারি ভেরিফাইড সার্টিফিকেট, আপনি সরকারি ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। তো আপনার ক্লায়েন্টকে যখন এরকম একটা রেফারেন্স দিবেন, আপনি এই বিষয়ে এরকম একটা স্কিল, তখন কিন্তু আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তারপরে লেসন এবং কুইজ রিসোর্স থাকবে, উইকলি একটা স্পেশাল সাপোর্ট ক্লাস থাকবে। স্পেশাল ক্লাস বলতে এখানে বিভিন্ন নতুন নতুন বিষয় আপনাদেরকে শেখানো হবে, এটা লাইফ টাইম, আপনি সারা জীবন এই ক্লাসটা পাবেন। এরপরে প্রথমজন আমরা আসলে আপনি সারা জীবন এই সাপোর্টটা পাবেন। প্রথম কিছু পিপলদের জন্য আমরা আসলে একটা অফার এখানে রাখবো, আমাদের যারা ফার্স্ট জয়েন হবে। তো আমাদের ব্যাচ শুরু হবে খুব রিসেন্টলি। তো প্রথম 5 জন আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা বিশেষ স্কলারশিপ পাবে। সেই স্কলারশিপে 100টি ল্যান্ডিং পেজ ডিজাইন আপনাদেরকে দিয়ে দেব। মানে একটা ওয়েবসাইট যে বানাইতে হয়, এক ক্লিকে যেন একটা ওয়েবসাইট বানাইতে পারেন, কিভাবে বানাবেন ওইটার ডেমো, প্রিমিয়াম সাইট সবই আপনাদেরকে দিয়ে দিব। আমরা জাস্ট ক্লিক করলে একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে যাবে। এই ধরনের ল্যান্ডিং পেজ 100টা দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ অটোমেশন সফটওয়্যারের লাইসেন্স দিয়ে দিব 6 মাস, যেটার দাম একটা হিউজ অ্যামাউন্ট। মানে আপনি চাইলে আনলিমিটেড মানুষকে হোয়াটসঅ্যাপে 1 ক্লিকে মিলিয়ন মানুষকে মেসেজ পাঠাতে পারবেন। এটারও কোর্স ফ্রিতে দিব, হোয়াটসঅ্যাপ অটোমেশন, সেই সাথে 6 মাস আপনাকে কোর্সের লাইসেন্স দিয়ে দিব। ক্যানভা প্রিমিয়াম দিব পার্সোনাল অ্যাকাউন্টে, ফুল কোর্স যতদিন থাকবে ততদিন, 6 মাস আমাদের নরমালি কোর্স চলবে। ক্যানভা প্রিমিয়াম শেয়ার অ্যাকাউন্ট থাকবে লাইফ টাইম, মানে সবাই চাইলে একটা প্রিমিয়াম ফ্রিতে ইউজ করতে পারবে।
এলিমেন্টর প্রো প্লাগইন পাবেন, এটাও লাইফ টাইম। কার্ড ফ্লো প্লাগইন পাবেন লাইফ টাইমের জন্য। এসিএম রাশ প্লাগইন, মানে এটা আমরা এসিও যারা বুঝি, এই প্রিমিয়াম টুলস আপনাদেরকে 2 মাসের জন্য দিয়ে দিব। ওভার সাজেস্ট প্রিমিয়াম দিব, টুলবট দিব, চ্যাট জিপিটি প্রিমিয়াম। এই প্রায় 50,000 টাকার মূল্যের আপনাদেরকে টুলস গুলো আমরা ফ্রিতে দিয়ে দিব, আপনারা যারা আমাদের স্টুডেন্ট হবেন ইনশাল্লাহ। এই জিনিসটা আমরা আপনাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব, এতে করে আপনাদের প্রিমিয়াম ফিলগুলো পাবেন। এটা কিন্তু অন্য কোনো ইনস্টিটিউট, অন্য কোনো আইটিতে কিন্তু এটা হয় না, বাট আমরা এটা আপনাকে দিব। এই হচ্ছে বিষয় আমাদের মূলত আসলে কি কি করি। আমাদের একটা স্পেশাল ব্যাচ শুরু হবে আগামীকাল রাত 10টায় আমাদের এই স্পেশাল ব্যাচটা শুরু হবে। তো আশা করব আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ, একটা ভালো কিছু করার চেষ্টা করব, নতুন কিছু এখান থেকে অনলাইন থেকে ইনশাল্লাহ। আমি মানে 100% মানে আমরা চেষ্টা করব আপনাদেরকে কানেক্ট করার এবং 100% মেন্টর সাপোর্ট দেওয়ার। আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের একটা এআই সাপোর্ট সিস্টেম আছে। যেরকম আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বিভিন্ন সাপোর্ট নেন, আমাদের শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে নিজেদের বিল্ট ইন একটা সাপোর্ট সিস্টেম থাকবে, যেটা আমাদের পোর্টালে আপনি লগ ইন করার পরে পাবেন। ওখান থেকে আপনি 24 ঘন্টা 7 দিনই সাপোর্ট নিতে পারবেন, পাশাপাশি প্রতিদিন লাইভ সাপোর্ট থাকবে আমাদের মেন্টরদের মাধ্যমে। তো আমাদের এই কোর্স ফিটা আসলে জাস্ট যত সামান্য আমরা রেখেছি মাত্র 15,000 টাকা, 55টা লাইভ ক্লাস এবং অ্যাডভান্স লেভেলের লাইভ ক্লাস। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তবে 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 বলেছি আমরা 5 জনের জন্য আমাদের একটা স্পেশাল অফার থাকবে। আমি এখন একটা এক্সামের লিংক দিব আপনাদেরকে গুগল ফর্মের মাধ্যমে। যারা আমরা এক্সামে জয়েন করব, এক্সাম থেকে যাদের রেজাল্টটা ভালো আসবে, আমরা তাদের মধ্য থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা স্কলারশিপটা দিয়ে এটাকে 50% অফে নিয়ে এসে আপনাদেরকে মাত্র 7,500 টাকায় প্রথম 5 জনকে দেওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়। আমরা লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে এবং চ্যাট বক্সে। আপনারা প্রত্যেকেই এই লিংকটাতে নিজেদের ইমেইলে লগ ইন করে আপনারা আপনাদের এক্সামটা দিবেন। আপনাদের ইনশাল্লাহ আশা করি এখানে আমরা খুব ভালো 5 জনকে পেয়ে যাব যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করে। আমরা লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, যাতে করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও আমরা পেয়ে যাই। তো আপনারা একটু কষ্ট করে পরীক্ষাটা দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ। আমি রায়হান স্যার, আপনি এবার লাস্টেরটুকু কন্টিনিউ করেন। আমাদের এক্সামটা শেষ হলে মানে আজকের এই সেশনটা শেষ করে দিবেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আমাদের মাঝে হচ্ছে সময় দেওয়ার জন্য। তো আপনাদের হচ্ছে সবাইকে আমি হচ্ছে চ্যাট ইনবক্সে হচ্ছে আমাদের লিংকটা হচ্ছে আমরা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে হচ্ছে এখান থেকে এক্সামটা দিতে পারবেন। এবং আমি হচ্ছে মিটিংটি শেষ করার পরে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আমরা হচ্ছে এই লিংকটা হচ্ছে দিয়ে দিব। এবং আপনারা চাইলে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা হচ্ছে তাদের সাথে হচ্ছে কথা বলে আপনি হচ্ছে বিষয়গুলো হচ্ছে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের এই সেমিনারটি নিয়ে, আজকের ক্লাসটি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে করতে পারেন। আপনাদেরকে হচ্ছে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে, যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে করতে পারেন। আজকের ক্লাসটি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে করতে পারেন। যাই হোক, আশা করি হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। তারপরও যদি হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে গ্রুপে, আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলে, সাপোর্ট প্যানেলের হচ্ছে অনেকেই আছে, আপনারা চাইলে সরাসরি হচ্ছে তাদের সাথে কথা বলতে পারেন এবং হচ্ছে আমাদের বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হতে পারেন। তো যাই হোক, আমরা হচ্ছে আজকের আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। তো আশা করি সবাই হচ্ছে আমাদের যে পরীক্ষাটি আছে, যে হচ্ছে এক্সামটি হচ্ছে লিঙ্কটি দেওয়া হচ্ছে, সবাই হচ্ছে এক্সামটি দিবেন এবং হচ্ছে আমাদের সাথে হচ্ছে জয়েন করবেন। আশা করি হচ্ছে আইসিওর আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে। ধন্যবাদ সবাই।